টানা জয়ের রাস্তায় ফিরতেই চোটের চিন্তা বেড়ে গেল ইস্টবেঙ্গলে। দলে 2 তারকা বিদেশির বড়সড় চোট। কিভাবে চলুন দেখে নিই। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। যখন সবে আইএসএলে ভালো দিনের শুরু হচ্ছিল ইস্টবেঙ্গলের, তার মধ্যেই আবারও খারাপ খবর চলে এলো। দলে 2 তারকা বিদেশি ফুটবলার সল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস চোটের কবলে পড়লেন। চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ জেতার পর উচ্ছ্বাসে ভাসছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা, কিন্তু সেই ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন অধিনায়ক তথা মিডফিল্ডার সল ক্রেসপো, এবং স্ট্রেচার করে যখন তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় সেই সময় উৎকণ্ঠায় ভুগছিলেন লাল হলুদ সমর্থকরা। ম্যাচের পর কোচ অস্কার ব্রুজো জানিয়েছিলেন হয়তো 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সলকে, কিন্তু সোমবার সকালে এমআরআই করার পর যে রিপোর্টটা আসে তাতে সল ক্রেসপো অন্ততপক্ষে মাস দেড়েক মাঠের বাইরে থাকবেন, এমনটাই ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে। এর ফলে ডিসেম্বরের সমস্ত ম্যাচ তো বটেই, এমনকি জানুয়ারিতে কলকাতা ডার্বিও মিস করতে পারেন অধিনায়ক সল ক্রেসপো, যা নিঃসন্দেহে বড় ধাক্কা লাল হলুদ ব্রিগেডের জন্য। অন্যদিকে শুধু সল ক্রেসপো নন, দলের তারকা গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসও পায়ের উরুর চোটে ভুগছেন, যে কারণে চেন্নাইন ম্যাচে প্রথমার্ধে বিরতির পর তিনি উঠে যান এবং তার পরিবর্তে নামেন ক্লেটন সিলভা। তারও এমআরআই করা হয় সোমবার সকালে এবং সেখানে জানা গিয়েছে তিনিও আগামী কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না, যার সম্ভাবনা তাতে আগামী 12ই ডিসেম্বর ওড়িশা ম্যাচে তিনি খেলবেন না, এবং সম্ভাবনা প্রবল আগামী 17ই ডিসেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধেও তার খেলা অত্যন্ত কঠিন। যদিও টিম ম্যানেজমেন্ট চেষ্টা চালাচ্ছে দিয়ামান্তাকোসকে পাঞ্জাব ম্যাচের আগে সুস্থ করানোর, তবে তার থাই মাসেলের চোটটা অত্যন্ত গুরুতর, ফলে ঝুঁকি নিতে চাইছেন না কোচ অস্কার ব্রুজো। কিন্তু যেখানে সল ক্রেসপো ছন্দ পেতে শুরু করেছিলেন এবং দিমি দিয়ামান্তাকোসও গোলের মধ্যে ছিলেন, তাতে এই 2 তারকার না থাকাটা অবশ্যই বিরাট বড় ধাক্কা হবে লাল হলুদ ব্রিগেডের জন্য। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।